যুক্তরাজ্যে অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বিদেশি অপরাধীদের সাজা ঘোষণার পরই যত দ্রুত সম্ভব দেশ থেকে বহিষ্কার করা হবে, যাতে করে কারাগারে অতিরিক্ত ভিড় মোকাবেলা করা যায়। চুরির অপরাধে, মাদক ব্যবসা এবং হামলার দায়ে 3 বছরের কম সাজা পাওয়া অপরাধীদের আর যুক্তরাজ্যে সাজা ভোগ করতে হবে না। যত দ্রুত সম্ভব তাদের দেশ থেকে ফেরত পাঠানো, বর্তমানে যা সাজা ভোগের পর হয়। এই প্রস্তাবটি চলতি সপ্তাহে সরকারের স্বাধীন সাজা পর্যালোচনা প্রতিবেদনে প্রকাশিত হবে। বর্তমান আইন অনুযায়ী বিদেশি অপরাধীদের কেবল তখনই বহিষ্কার করা যায় যখন তারা তাদের কারাদণ্ডের অর্ধেক সময় পার করেছে। এর মানে কোনো চোর যদি 3 বছরের সাজা পায়, তবে তাকে অন্তত 7 মাসের বেশি সময় জেলে কাটাতে হবে, যা তার মোট সাজার 1/5। এই পর্যালোচনার নেতৃত্ব দিচ্ছেন সাবেক কনজারভেটিভ বিচার সচিব ডেভিড কক। তিনি প্রস্তাব দিয়েছেন 3 বছরের বেশি সাজাপ্রাপ্ত বিদেশিদেরও আগেভাগেই বহিষ্কারের ক্ষমতা যেন মন্ত্রীরা পান। বর্তমানে 10,800 বিদেশি বন্দী আছে, যা সব বন্দীর মধ্যে প্রতি 8 জনে একজন, এবং এদের খরচ বছরে 580 মিলিয়ন পাউন্ড। এই নতুন পরিকল্পনায় সরকার এই বন্দীদের সাজার 50% নয়, 30% পূর্ণ হলেই বহিষ্কার করতে পারবে। এর মানে কোনো বড় মাদক কারবারি যদি 12 বছরের সাজা পায়, তবে তাকে মাত্র 2 বছর পরেই বহিষ্কার করা যাবে, যা তার সম্পূর্ণ সাজার মাত্র 12%। এই আগাম বহিষ্কার প্রকল্প অনুযায়ী বিদেশি অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর পর আর জেলে থাকতে হবে। তবে যদি তারা গোপনে আবার যুক্তরাজ্যে ফিরে আসে এবং ধরা পড়ে, তাহলে অবশিষ্ট সাজা ব্রিটিশ জেলেই ভোগ করতে হবে। বোঝা যাচ্ছে বিচার সচিব শাবানা মাহমুদ এই সুপারিশগুলো গ্রহণ করেন। তিনি মনে করেন এই পদক্ষেপ জনসাধারণের ব্যাপক সমর্থন পাবে, কারণ জরিপে দেখা গেছে এটি কারাগারে ভিড় কমানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হিসেবে মানুষ বেছে নিচ্ছে। এই পদক্ষেপটি কনজারভেটিভদের একটি প্রধান দাবি, সব বিদেশি বন্দীকে বহিষ্কার করার আহ্বান, তা প্রশমিত করতেও সাহায্য করবে যারা আগাম মুক্তি বা নরম বিচার প্রকল্পে বিরোধিতা করে। গক বলেন, যারা এই দেশে এসে আইন ভঙ্গ করে তাদের জন্য আমাদের সমাজে কোনো জায়গা নেই। তবে এটা স্পষ্ট যে বর্তমান বহিষ্কার ব্যবস্থা কার্যকর এবং এর খরচ ট্যাক্সদাতাদের বহন করতে হচ্ছে। যাদের 3 বছরের কম সাজা হয়েছে তারা যেন সঙ্গে সঙ্গে বহিষ্কারের জন্য প্রস্তুত থাকে, এবং যাদের দীর্ঘ সাজা হয়েছে তাদের ক্ষেত্রেও বহিষ্কারের সময়সীমা আরও কমিয়ে আনা উচিত। এতে করে জেলের মূল্যবান স্থান খালি হবে, ব্যয় সাশ্রয় হবে এবং জনসাধারণও আরও সুরক্ষিত থাকবে। ইউগভ এর 2300 প্রাপ্তবয়স্ক নাগরিকের উপর করা এক জরিপে দেখা গেছে 82% মানুষ এই পরিকল্পনার পক্ষে, যেখানে বিদেশি অপরাধীদের আগেভাগেই মুক্তি দিয়ে বহিষ্কার করার কথা বলা হয়েছে, যেন জেলের স্থান খালি হয়। এর তুলনায় 80% মানুষ নতুন জেল নির্মাণের পক্ষে এবং 62% মানুষ কম ঝুঁকিপূর্ণ অপরাধীদের জেলের পরিবর্তে গৃহবন্দী রাখার পক্ষে।